فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون صدق الله সম্মানিত ভাইরা, আমরা কালামে পাকে সূরা নাহলের 98 থেকে 100 পর্যন্ত দুটি আয়াত তেলাওয়াত করছি। এর সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে কথাটি বলেছে সেটি হলো শয়তান কার উপরে রাজত্ব করতে পারে, শয়তান কার উপরে রাজত্ব। সম্মানিত ভাইরা, আমরা যে কথাটা বলছিলাম যে পৃথিবীতে শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কি দুশমন? প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান যদি না থাকতো হয়তোবা আমরা এর চেয়ে আরো ভালো জীবন যাপন করার সম্ভাবনা ছিল। তবে শয়তান না থাকলেও কিন্তু গুমরা হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ মানুষের যে নফসানিয়াত, এই নফসানিয়াত কিন্তু মানুষকে ধোঁকা দেয়। সম্মানিত ভাইরা, যে কথাটা বলছিলাম আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা দেখাতে চেষ্টা করব যে শয়তান কার উপরে রাজত্ব করে, শয়তান কার উপরে মাতব্বরি করে, শয়তান কাকে দাববে বেড়ায়, আর কোন লোকগুলোর উপর শয়তানের কোনো রাজত্ব চলে না, কোন লোকগুলোর উপর শয়তানের কোনো কর্তৃত্ব চলে না। এটা জানা দরকার আছে কি নাই? তার কারণ হলো আমরা তো সবাই প্রকাশ্য দুশমনের কবলে আছি, শয়তানের কবলে আমরা সবাই রয়ে গেছি। অতএব এর থেকে বাঁচাই হলো আমাদের জান্নাতে যাওয়ার প্রধান কারণ। এর থেকে বাঁচতে পারলেই জান্নাতে যাওয়ার সম্ভাবনা বা সুযোগ পেয়েছি। আমরা সবাই বলি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করার, জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম, আল্লাহ বলে দিয়েছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন শয়তান থেকে পানা যাবে। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান, মারধুত, গজবপ্রাপ্ত এই শয়তান থেকে তুমি আশ্রয় যাবে যখন তুমি কোরআন তেলাওয়াত করবে। তার কারণ কোরআনের 1 নম্বর শত্রুকে শয়তান। শয়তান হলো কোরআনের শত্রু। শয়তান চ্যালেঞ্জ করেছে যে অন্ততপক্ষে কোরআন মানুষকে শুনতে দিবে না। শয়তানের চ্যালেঞ্জটা বাস্তবায়ন হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। এই দেশের, এই সারা বিশ্বের যত মুসলিম আছে তার মধ্যে 80% মুসলিম কোরআনই জানে না। ঠিক না বেটি? শয়তানের চ্যালেঞ্জটা ঠিক আছে না? যে লোক নামাজ পড়ে, নামাজ জানে, রোজা বুঝে, কিন্তু কোরআন বুঝে না, এরপর মাসলা মাসাইল বুঝে, কিছু নিয়ম কানুন বুঝে, কিন্তু কোরআন বুঝে না, তাহলে শয়তানের সেই চ্যালেঞ্জটাই ঠিক যে শয়তান মানুষকে কোরআন শুনতে দিবে। সম্মানিত ভাইরা, আমরা যদি বুঝতে পারতাম যে শয়তান কোরআন শুনতে দেয় না, তাহলে আগে কোরআন পড়ার দরকার ছিল যে শয়তান তুই কেমনে বাধা দেস, তোর চ্যালেঞ্জটা কি আগে আমি পরাজিত করব, তার মানে আমি কোরআন পড়ব। সম্মানিত ভাইরা, কোরআন পড়তে হলে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চায়। তখন শয়তানের চোখে আল্লাহ একটা পর্দা দিয়ে দেন। তখন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে বসতে চেষ্টা করে আর কোনো দুশমন থাকে না। এরপরেও দেখবেন এই যে আপনি মনে করেন পৃথিবীতে সকল কিছুতে বাধা না থাকলেও তাফসীর মাহফিলে বাধা আছে, আছে কি নাই? তাইলে শয়তান একটা মানুষের প্রতিনিধি, মানুষের উপর ভর করে শয়তান তার মানুষ প্রতিনিধির মাধ্যমে মানুষকে কোরআন শোনা থেকে দূরে রাখে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছে কোরআন পড়বে তো শয়তানের কাছে আশ্রয় চাও, মানে আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তান থেকে, তাহলে আল্লাহ শয়তান থেকে একজন মানুষকে মুক্ত করে রাখে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলে দিয়েছেন এর কোনো রাজত্ব নাই। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, এই শয়তানের কোনো সালতানাত নাই, কোনো রাজত্ব নাই। কার উপরে? আলাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানওয়ালা হবে, ওয়াল্লাযীনা হুম বি, এবং যারা ওয়াল্লাযীনা হুম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের উপরে শয়তানের কোনো রাজত্ব নেই। তাহলে আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনবে
আল্লাহর উপরে ভরসা করবে। তাইলে দুটো কথা আমরা পাইলাম কিনা? মনে থাকবে, শয়তান কার উপরে রাজত্ব করবে না? যারা ঈমান আনবে এবং রবের উপরে ভরসা করবে। জুড়ে বলেন, যারা ঈমান আনবে রবের উপরে ভরসা করবে। ঈমান আনার পরে রবের উপরে যদি ভরসা করে, এই লোকটার উপরে শয়তানের কোনো রাজত্ব আর থাকে না। সম্মানিত ভাইয়েরা, এখন ঈমান আনা, প্রথম কথা কি বলছিল? ঈমান আনতে হবে। 2 নম্বর কথা কি? রবের উপরে ভরসা করতে হবে। আমার কথাটা খেয়াল করছেন? জি। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর উপরে হলো রবের উপরে ভরসা করতে হবে। এই দুইটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনার উপরে শয়তানের কোনো রাজত্ব নাই। বলেছেন কে? আল্লাহ। ঈমান আনা মানে হলো আপনি কালমার ভিতরে যে কথাগুলো বলেছেন সেই কথার সাথে একমত হওয়া। কালমার ভিতরে আপনি 5টা বাক্য আছে, 5টা কালমা আছে, এর ভিতরে আপনি কত কথা বলেছেন? সব কথা তো আর এখানে বলা যাবে। সব অনেক কথা বলছেন না? আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। এই এরকম বলছেন না? আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, হুকুমদাতা, কর্তৃত্বকারী, সেজদা দেওয়া যায় এমন কেউ নাই, এই কথা বলছেন না? তাহলে আপনি ঈমান আনবেন। তারপরে আরো কথা আছে না? অনেকগুলা কথার ভিতরে এটাও আছে, ওয়াকাবিতু জামি আহকামি ওয়া আরকানি, আছে না? এই আল্লাহ তোমার সকল হুকুম মেনে নিলাম। একজন মানুষ যদি আল্লাহর সকল হুকুম মেনে নেওয়ার অঙ্গীকার করে, সেই অনুযায়ী যদি প্রচেষ্টা চালায়, এই লোকটা মুমিন হয়ে যায়। এই লোকটা কি হয়? মুমিন হয়ে যায়। এরপর 2 নম্বর থাকলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন এই পর্যন্ত ঈমান আনলেন, কিন্তু শয়তানের দাপরানি থেকে মুক্তি পাবেন না যতক্ষণ না আপনি আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর উপর ভরসা করতে হবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বলছেন না? কালমার ভিতরে তো আছে, ভালো এবং মন্দ কই থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি ধনী হয়েছেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, এই কথা ঠিক। আপনি গরিব হয়েছেন, আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন। আপনি সুস্থতা অর্জন করেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ আপনাকে অসুস্থ দিয়েছেন। এরকম ভাবতে হবে। আর এরকম যদি মনে করেন হাই এরকম হলো কেন, তাইলে তো আপনার দুনিয়া আফসোস করতে করতে শেষ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন, না, তুমি সবসময় আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর কি করবে? ভরসা করবে। ভরসা যদি করে, তাহলে সব তুমি মেনে নেওয়ার সম্ভাবনা আছে, সব তুমি মানতে পারবে, সব কিছু তুমি হজম করতে পারবে, তোমার উপরে কোনো নিরাশা কাজ করবে। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ বলেছেন, ইন্নামা সুলতানাহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু। শয়তানের রাজত্ব চলে ওই ব্যক্তির উপরে যারা ফিরে যায়, যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। ইয়াতাওয়াল্লাউনাহু, যারা আল্লাহ থেকে মুখকে ফিরিয়ে নেয়। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, আর যারা আল্লাহর সাথে শিরিক করে। এই 2 গুণ, এই 2 দোষ যার আছে, তার উপরে শয়তানের দাপরানি আজীবন থাকবে। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর উপরে, আল্লাহ থেকে মুখটা ফিরিয়ে নিল এবং মুশরিক করলো, শিরিক করলো, তার উপরে শয়তানের কি থাকবে? দাপরানি থাকবে, রাজত্ব থাকবে। আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানে কি? আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানে হলো আল্লাহর যতগুলো হুকুম আছে সে সিদ্ধান্ত নিয়েছে, সব হুকুম সে মানবে না। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদাররা, তোমরা কখনো ইহুদি নাসারার দিকে তোমরা মুখ ফিরাবা না। ইহুদি নাসারাকে তুমি ওলি হিসাবে ধরবা না, বন্ধু হিসাবে ধরবা না, অভিভাবক হিসাবে ধরবা না। ওরা একজন আরেকজনের বন্ধু। কারা? ইহুদি এবং নাসারা, এরা বন্ধু হলো একজন আরেকজনের। আপনি এদেরকে বন্ধু রূপে ধরবেন না। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন, এদেরকে বন্ধু রূপে ধরবেন না। ওমাইয়াতাওয়াল্লাউ মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা এর দিকে মুখ ফিরিয়ে নেবে, কার দিকে? ইহুদি খ্রিস্টানের দিকে তোমরা যারা মুখ ফিরাবে, তোমরা যারাই মুখ ফিরাবে, ইহুদি খ্রিস্টানের দিকে যারা তোমরা ফিরে যাবে, ফাইন্নাহু মিনহুম, তোমরা এদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা কোন ইহুদি খ্রিস্টানদেরকে কি করবে না? প্রথম বন্ধু হিসাবে ধরবে না। 2 নম্বর হলো এদের দিকে তুমি মুখ ফিরাবে। আচ্ছা, মুখ ফিরানো মানে কি? ইহুদি খ্রিস্টানের দিকে মুখ ফিরানো মানে হলো
ইহুদি খ্রিস্টানরা যা করে আমি দেখে দেখে তাই করব, এর নাম হলো মুখ ফিরানো। সহজ কথা, বুঝা আসে না? জি জি। আমি যদি দেখি যে ইহুদি খ্রিস্টানরা কিভাবে দেশ চালায় আমি এভাবে চালাবো, ওরা কিভাবে বিচার ব্যবস্থা চালায় আমি এভাবে চালাবো, এরা কিভাবে চুরের বিচার করে আমি এভাবে করব, ওরা কিভাবে ডাকাতের বিচার করে এভাবে আমি করব, ওরা কিভাবে ব্যাংক চালায় এভাবে আমি চালাবো, ওরা কিভাবে নির্বাচন করে এইভাবে নির্বাচন করব, ওরা কি ধরনের নেতা আমি ওই ধরনের নেতা হব। বুঝতে পারছেন? তো এইগুলো যদি আপনাদের কাছ থেকে দেখে দেখে করেন তাহলে আপনি কার দিকে মুখ ফিরালেন? ইহুদি খ্রিস্টান। আর যদি বলেন না আমি ইহুদি খ্রিস্টানের দিকে মুখ ফিরাবো না, আমি ফিরাবো তামাম পৃথিবীর সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তাও তো আপনি পারেন না? আর এই অঙ্গীকার মূলত আমরা সবাই নামাজের আগেই করে নিই। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়ান তখন আপনারা একটা দোয়া করেন না? কি দোয়াটা মনে আছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর অর্থ কি দেখছেন? নিশ্চয় আমি আমার চেহারাকে ফিরিয়ে দিয়েছি ওয়াজহিয়া লিল্লাযী, ওই মহান সত্তার চেহারার দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিনের একনিষ্ঠ মালিক, একনিষ্ঠ কর্তৃত্বকারী, যিনি আকাশ জমিনের স্রষ্টা, তার দিকে আমার মুখটাকে ফিরিয়ে নিয়েছি হানিফা ও একনিষ্ঠভাবে। কিভাবে ফিরেছি? একনিষ্ঠভাবে, এমন ভাবে ফিরিয়েছি যে মৃত্যুর পরেও যখন আমার জানাজা হবে তখন আমার মুখটা কাবার দিকে ফিরে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এভাবে আমরা মুখটা ফিরিয়ে নিয়েছি, অঙ্গীকার করেছি। এইবারে যখন আপনি অঙ্গীকার করলেন আপনার জীবনে কোন ইহুদি খ্রিস্টানের দিকে মুখ ফিরে তাকানোর তো আর কোনো প্রয়োজন নাই, আছে কি? আমরা কি ইহুদি খ্রিস্টানের দিকে মুখ ফিরেছি কিনা? ফিরাইছি? দেখেন তো ফিরাইছি কিনা, দেখেন তো ফিরাইছি কিনা। আপনারা কি মনে করেন ফিরাইছি কিনা? ফিরাইছি। কেমনে ফিরাইছি? নামাজের ভিতরে ফিরাই নাই এই কথা ঠিক, কিন্তু নামাজের গিয়া বাইরে গিয়া ফিরাইছি কিনা? কথা বুঝেন না? আমাদের দেশে কোর্ট কাছারিতে যে বিচারগুলা হয় এগুলা কি ইসলামের আইন না ইহুদি খ্রিস্টানের আইন? 200 বছর রাজত্ব করেছে খ্রিস্টানরা এই দেশ, কিন্তু তাদের আইনে এখনো কোর্ট কাছারি ব্যাংক বীমা কর্পোরেশন সব কিছু ওদের আইনে চলে। তাহলে আমরা মুখ ফিরাইছি আল্লাহর দিকে না ওদের দিকে? আল্লাহ বলছেন ওমাইয়াতু আল্লাহু লাহু মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে যারা এদের দিকে মুখ ফিরাবে, যারা এদের অনুসরণ করবে, যারা এদের কর্তৃত্বকে মেনে নিবে, যারা এদেরকে দেখে দেখে আমল করবে, তোমরা তাদের অন্তর্ভুক্ত। কে বলছে? আপনি যতই বলেন আমি তো তার অন্তর্ভুক্ত না, আপনি তাদের অন্তর্ভুক্ত, তার কারণ আপনি সব কিছু এদের মানেন। আর নামাজে এসে আল্লাহর ধোঁকা আমার চেহারা ফিরাইছি তোমার দিকে, একমাত্র নামাজের ভিতরে, বাইরে কার দিকে ফিরেছে? ইহুদি খ্রিস্টান। এরপরে যখন আল্লাহর বিকল্প আইন আপনি মানতে লাগলেন, ইহুদি খ্রিস্টানদের দিকে যখন আপনি মুখ ফিরিয়ে নিলেন, তাদের বিচার ব্যবস্থা মানলেন, তাদের প্রশাসনিক ব্যবস্থা, তাদের রীতিনীতি, কালচার, তাদের কি বলেন সংস্কৃতি, এই যে আমাদের টিভিতে যতগুলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সবগুলা এটা ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান। ইহুদি খ্রিস্টানদের বলেন ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি হলো এরা নারীকে নাচাবে, এরা বিভিন্ন ধরনের যৌন উদ্দীপক গান গাইবে, গান গায়ে তার সারা পৃথিবীর মানুষকে চরিত্র নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ। এইটা হলো ইহুদি খ্রিস্টানদের টার্গেট, যে পৃথিবীকে ভোগ করবে আর সমস্ত মানুষের চরিত্রকে বিনষ্ট করে দিবে। কোন মানুষের কোন ছোট্ট বাচ্চা বড় হয়ে উঠবে চরিত্রবান হয়ে উঠতে পারবে না, এদের এই সংস্কৃতির মূল টার্গেট। আর ইসলামের সংস্কৃতির টার্গেট হলো একটা বাচ্চা জন্ম হয়েছে তাকে সুন্দরভাবে চরিত্রবান হয়ে উঠে ওরা সুযোগ করে দাও। আল্লাহু আকবার। একটা গাছ যখন আপনি রাস্তার পাশে লাগান, গাছটাকে বেড়া দেন কিনা? বেড়া দেন কিনা? কেন বেড়া দেন? যাতে না খেয়ে ফেলা, ছাগলে খেয়ে ফেললে গাছটা তো আর হবে না। একজন মুসলিম সন্তান যখন জন্ম নেয় তখন তাকে বেড়া দেওয়া হয়, বেড়ার মাধ্যমে তাকে গড়ে তোলা হয়, তখন হয় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। তারা পৃথিবীতে ভাষার সৃষ্টি করে না, তারা পৃথিবীতে মানুষের উপর জুলুম করে না, তাদের সে কখনো আমানত কেরণ করেন না, সে সব সময় মানুষের কল্যাণকামী হয়। বলেন সুবহানাল্লাহ। এর কারণ একটাই, কারণ তার উপরে শয়তানের কোনো রাজত্ব চলে না। আর যারা মানুষের তৈরি হুকুম হাকাম মেনে ইহুদি খ্রিস্টানদের দিকে মুখ ফিরে নিয়েছেন, তাদের উপরে শয়তানের দাপরানি চলে। শয়তান সবসময় তাদের উপরে রাজত্ব করে বিদায়। এরাই হলো পৃথিবীতে সত্যে ফাসাদ সৃষ্টিকারী, এরাই হলো মানুষের অর্থ কি করে ভোগকারী, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, মানুষের ইজ্জত লুণ্ঠন করে, মানুষের জুলুম করে দুনিয়াটাকে সে একটা জাহান্নাম বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ।
শয়তানের কাজটাই তো হলো দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে দেওয়া। আর যাদের উপরে শয়তানের রাজত্ব নাই, তার কাজ হলো দুনিয়াটাকে একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দেবে। মানুষের মধ্যে মানুষের বন্ধুত্ব ভাব, তাদের সে প্রেম প্রীতি ভালোবাসা এমন ভাবে সৃষ্টি করবে যেন সকল বিশ্বের মুসলমানরা একটি পরিবার। সুবহানাল্লাহ। সকল বিশ্বের মানুষরা যেন একই, কুল্লুল মুসলিমিনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই। তার মানে হলো ভাই কি আমরা বাড়ির কাছে ওয়ারিশ আছে না? ভাই কি বাড়ির কাছে কোনো হক আছে না, অধিকার আছে না? আল্লাহ রাসূল বলে যে পৃথিবীর সব মানুষ হলো মুসলিমরা সবাই ভাই ভাই, প্রত্যেকেরই প্রত্যেকের অধিকার আছে, কর্তব্য আছে। একজন যদি না খেয়ে পড়ে তাকে খাওয়াতে হবে, একজন যদি অসুস্থ হয় তার পাশে দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা, যখন হিজরত করে মক্কা থেকে অনেকগুলা মুসলিম মদিনায় চলে গিয়েছিল, মদিনার অনেক মুহাজির যখন অবস্থান করছিল, আনসাররা তাদের সম্পদের ভিতরে তাদেরকে ওয়ারিশি দিয়ে দিয়েছে। এইগুলো দিয়েছে, তুমি এই কাজটা করে খাও, তোমার এই কাজের বাগা, নাহলে তুমি কি করে খাইবা? এই জন্যই হলো আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ আমার যুগ। এরা এমন মানুষ নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াতে জানে, নিজে না খেয়ে নিজে না পড়ে আরেকজনকে পড়াতে জানে। সেটার জন্য তামাম পৃথিবীর মালিকের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহ। কারণ আল্লাহ সন্তুষ্টি, এরা বুঝে যে পৃথিবীটা চিরস্থায়ী নয়, পৃথিবীটা চিরস্থায়ী নয়। আর যারা এই চিন্তা চেতনায় মনে করে পৃথিবীটাই ফাইনাল, তাই তো খাও দাও, ফুর্তি করো, লুট করো, মারামারি করো, যেভাবে হোক তোমার কর্তৃত্ব ধরে রাখো। ঠিক না বেটি? তার মানে শয়তানের কাজটাই হলো এরকম। শয়তানের জাবরানি যে লোকটা খাইবে, মৃত্যুকালে তার ঈমান হওয়ার সম্ভাবনা আছে কি নাই? মৃত্যুকালে তার ঈমান হবে না, তার কারণ আজীবন সে শয়তানের পায়রবি করেছে। নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, যে কথাই বলছিলাম, শয়তানের জাবরানি থেকে, শয়তানের কর্তৃত্বকে বাঁচার কি উপায়? এক নম্বর হলো আমাদেরকে ঈমান আলা হতে হবে। দুই নম্বর হলো আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোনো কিছুই যেন আমাদেরকে বেশি আনন্দিত করে না ফেলে, আবার কিছুতেই যেন আমরা আবার মন ভাঙিয়ে না যায়। মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন নাবরাহা, ইল্লা ফি কিতাবিন আন-নাবরাহা। পৃথিবীতে এবং কোন নফসের মধ্যে এমন কোন মুসিবত আসে না যেটা আগে কিতাবের মধ্যে লেখা হয় নাই। আল্লাহ, বুঝতে পারছেন? তার মানে যা হচ্ছে এটা আল্লাহর জানা অনুযায়ী হচ্ছে। যা হচ্ছে কি হচ্ছে? জানা অনুযায়ী হচ্ছে। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতা। এরকমটা আল্লাহ করলেন কেন? যাতে তুমি তোমার কাছ থেকে যদি কোনো জিনিস ফৌত হয়ে যায়, হারিয়ে ফেলো, লোকসান করে ফেলো, যাতে তুমি এতে কোনো আফসোস না করো। আবার তুমি যখন অনেক কিছু পেয়ে ফেললা, অনেক কিছু অর্জন করে ফেললা, এতে যেন তুমি লা তাফরাহু, খুশিতে আনন্দে বক বক না করো। কারণ দুইটাই কারো জানা হয়েছে, আল্লাহর এলেমের অনুযায়ী আল্লাহর জানার ভিতরে হয়েছে। এই দুইটা জিনিসই তোমার পরীক্ষার জন্য এসেছে। তোমার কাছ থেকে অনেক জিনিস বিদায় হয়ে গেছে, এইটাও আল্লাহ পরীক্ষা করছেন, দেখে তুমি কি করো। আবার অনেক জিনিস তুমি অর্জন করে ফেলছো, এইটাও আল্লাহ দেখেন এইবারে তুমি কি করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য পৃথিবীতে আনন্দেরও কিছু বেশি নাই, দুঃখ নেওয়ারও কিছু নাই। আপনাকে মিডল পয়েন্টে অবস্থান করতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ পারমিশন দিয়েছেন, যদি কোরআনের জ্ঞান তুমি অর্জন করতে পারো তবে তুমি খুশি হতে পারো। সুবহানাল্লাহ। খুশি হওয়ার যে বিষয়টা, এটা তো আমরা অনেকেরই নাই। ঠিক না বেটি? আমরা আমলে আখলাকে দেখতে অনেক ভালো মানুষ, কিন্তু কোরআনের কাছে গেলে দেখা যায় জিরো। সম্মানিত ভাইরা, এই জিনিসটাই সবচেয়ে বড় শয়তানের চ্যালেঞ্জ দিল যে বান্দা দুনিয়ার সব করতে পারবে, কোরআন তোকে শিখতে আমি দেব না। সেই চ্যালেঞ্জের মধ্যে এই গোটা বিশ্বের সকল মুসলমানরা পড়ে গেছে। সব জানে, কোরআন বুঝে না। আবার কোরআন মুখস্থ করেছে, অর্থ বুঝে না। আবার কেউ অর্থ বুঝেছে, বাস্তবায়ন করে। ব্যক্তিত্ব সমস্যা। কোরআন পড়তে পারে না, এটাও সমস্যা। কোরআন পড়তে পারে, অর্থ বুঝে না, এটাও সমস্যা। আবার অর্থ বুঝে বাস্তবায়ন করে না, এটাও নাকি সমস্যা না? এই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে প্যারাসিটামল একটা ট্যাবলেট, যে ট্যাবলেটটা তৈরি হয়েছে একটা ফ্যাক্টরিতে, একজন ফার্মাসিস্ট এটাকে তৈরি করেছে এবং এটা বাজারজাত হয়েছে, দোকান পর্যন্ত পৌঁছে গেছে এবং একজন ডাক্তার প্রেসক্রিপশন করে এটা লিখে দিয়েছে। একজন রোগী সেটা কিনে টেবিলে রেখে দিয়েছে, কাজেই একজন রোগী এটা খাইলো, তখন এই উৎপাদন, বাজারজাতকরণ, লেখা সবটা কাজে লাগছে। ঠিক না বেটি? আর যদি রোগী না খায়, এই প্যারাসিটামলটা ফেলায় দেয়, টেবিলে রাইখা দেয়, খাইলো না, তাইলে এর উৎপাদনের দরকার নাই, বাজারজাতের দরকার নাই, বিক্রিও। এই সবটাই কি অর্থ না অনর্থ? সম্মানিত কোরআন শরীফ এরকম আপনাকে বলছিল, আল্লাহ বলছিল পড়ো,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তারপর আল্লাহ বলছেন ইন্না জাআলনা কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকুলুন, কুরআন আমি আরবি ভাষায় দিয়েছি যাতে তুমি বুঝো। 2 নম্বর দাবিটা কি ছিল? বুঝো। 3 নম্বর দাবি হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি কিতাব দিছি হে নবী তোমাকে, এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তাহলে কয়টা ধাপ বুঝলাম কোরআনের? 1 পড়তে হবে, 2 বুঝতে হবে, 3 বাস্তবায়ন করতে। এই বাস্তবায়নের জন্যই পড়া, এই বাস্তবায়নের জন্যই বোঝা। বুঝাইতে পেরেছি? সম্মানিত ভাইরা, এই কোরআনের 3টা ডিমান্ড আপনি পারেন না, আপনার নাতি নাত যেন এই ডিমান্ডটি পালন করে। ডিমান্ড কোরআনের 3টা চাহিদা যেন আমরা পূর্ণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। আমরা যে কথাটি বলছিলাম প্রথম, যে শয়তানের দাপরানি থেকে বাঁচতে হলে 1 নম্বর আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে, 2 নম্বর আল্লাহর উপর ভরসা করতে হবে। মনে রাখবেন কি করতে হবে? ঈমানওয়ালা হতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর শয়তানের দাবরানি, মাতাব্বরি, সালতানিয়াত, রাজত্ব কার উপরে? যে মুখ ফিরে নেয়, যে মুখ ফিরে নেয় আল্লাহ থেকে, ইহুদি খ্রিস্টানদের দিকে মুখ ফিরায় এবং শিরিক করে আল্লাহর হুকুমের পাশাপাশি আরেকটা হুকুমকে মেনে নেয়, এই 2টা দোষ যদি থাকে, এর মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের দাবরানি থাকে। বলে নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছে এও বলেছে ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বি, এ আমার রব তোমার ইজ্জতের কসম, লা আবরাহা উকবি ইবাদাকা মা দামাত আরহাহুম ফি আজসাদিহিম, যে হে রব তোমার ইজ্জতের কসম, একটা বান্দার শরীরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে আমি গুমরাহ করতেই থাকব। বলো নাউজুবিল্লাহ। হাদিসে কুদসিতে শয়তান আল্লাহর কাছে বলছে, কি সুন্দর করে বলছে, ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বি, হে রব তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার প্রত্যেকটা বান্দাকে দেহের মধ্যে রূহ থাকা পর্যন্ত আমি তাকে গুমরাহ করতেই থাকব। ইয়াকুলু সুবহানাহু তাআলা, আল্লাহ বললেন ওয়াইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়াতের কসম, হে শয়তান জেনে রাখো, ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইছে ততক্ষণ আমি ক্ষমা করতেই থাকব। সুবহানাল্লাহ। কেমন হলো? কার চ্যালেঞ্জটা কত বড়! কার চ্যালেঞ্জটা কত! আপনি তো 1000 কূপ দিয়ে লাঙ্গল বানাইলেন, একটা কূপ দিবেন সেলি। গুনাহ করেছে মাপ চাইছে, আল্লাহ কইছে মাপ, যা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইজন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে, ঈমান আল্লাহ হতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোনো মুসিবতে ভেঙে পড়া যাবে আর কখনো শিরিক করা যাবে না। আর আমরা কখনো যদি ইহুদি খ্রিস্টানের দিকে মুখ তুলে না দেখি, মুখ তুলে না চাই, এদের কোনো সংস্কৃতি, কোনো নিয়ম, কোনো কানুন যেন আমরা ফলো না করি। যদি ভুল করি তাহলে শয়তানের রাজত্ব আমার উপরে চলবে। 2টা দোষে কি কি? 1, যখন আমি ইহুদি খ্রিস্টানদের দিকে মুখ ফিরাবো, আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিব। 2, যখন আমি শিরিক করতে থাকবো, আল্লাহর আইনের বিকল্প আইন যখন মানতে থাকবো, সমর্থন করতে থাকবো, এই 2টা দোষ থাকলে শয়তানের দাপরানি তার উপরে মৃত্যুর আগ পর্যন্ত চলবে। বলে নাউজুবিল্লাহ। আর শয়তানের দাপরানি থেকে বাঁচতে হলে কি করতে হবে? 2টা জিনিস। 1, ঈমানওয়ালা হতে হবে। 2, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমার কথা কিছু সারা দেন না। 1, ঈমানওয়ালা হতে হবে। 2, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি এই 2টা কাজ করেন, আপনার উপর শয়তানের কোনো সালতানিয়াত থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের সালতানিয়াত থেকে, শয়তানের রাজত্ব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।